গ্রেপ্তার হতে চলছে বাংলাদেশের সিনেমার খলনায়ক সবার পরিচিত মনোয়ার হোসেন ডিপজল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন জিএসকে নিউজ টিভি 24। সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের গ্রেপ্তার দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। রোববার বিকাল 4:30টায় গাবতলী বাস টার্মিনালে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো বিক্ষোভকারী। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, গাবতলী কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও শেখ হাসিনার দোসর বাংলা সিনেমায় অশ্লীলতার জনক মনোয়ার হোসেন ডিপজল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলেছে। যে মিথ্যাচার করেছেন তা শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুকের সামিল। সে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগাদান দাতা। তার এই মিথ্যা বক্তব্যের কারণে আজ গাবতলী ও এর আশেপাশে এলাকায় ছাত্র জনতা ক্ষেপে ফুঁসে উঠেছেন। ডিপজলকে অবিলম্বে গ্রেপ্তার ও বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভ মিছিলে একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। গাবতলীর স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী পশুহাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন, আমি গত 24 বছর গাবতলী গরু হাট চালিয়েছি। এই বছর কুরবানি ঈদের সময় স্থানীয় আওয়ামী লীগের এমপির সহায়তায় সেই গরু হাট জোর করে নিয়ে গেছে ডিপজল। এছাড়া আওয়ামী লীগের আমলে শাহালি মাজার স্কুল পরিচালনা কমিটি, বাজার কমিটি সদস্য হয়েছেন ডিপজল। তিনি আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল, মিটিং, সভা সমাবেশ করেছেন ডিপজল। আওয়ামী লীগ প্রার্থী পক্ষে ডিপজলের ছবি সংবলিত পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। ডিপজল কঠোর আওয়ামী লীগ তা সবাই জেনে গেছে, এখন বল পাল্টালে সে রেহাই পাবে না, বলছে বিক্ষোভকারীরা। আপনারা দেখছেন জিএসকে নিউজ টিভি 24। এরকম সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।